আমাদের এই মুরগিটা, এই মুরগিটার বাচ্চাগুলা ৫,০০০ টাকার উপরে বিক্রি করছি। ও ৩ বার বাচ্চা ফুটাইছে আমাদের এইখানেতে, আর ২ বার ওর ডিম আমরা মানে খেয়ে ফেলছি। তো এই মুরগিটার স্মৃতি হিসাবে আমরা ৩টা বাচ্চা রাইখা দিছি। ওই ৩টা বাচ্চা কিন্তু এই যে একটা বাচ্চা, এই যে কালো একটা, ২টা, আর একটা বাচ্চা হইল গিয়া ওই যে রাওয়ার ওই ধারেরটা। তো এরকম কিছু ভালো জাতের মুরগি যদি বাড়িতে থাকে সারা বছর, ওদের থেকে ডিম পাওয়া যায় এবং ওদের থেকে ভালো বেনিফিট পাওয়া যায়। বাড়িতে ২-৪-১০টা মুরগি না পালন করে আমার মনে হয় এইরকম ১-২টা মুরগি পালন করলেই হয়, আর বেশি কিছু লাগে না। একটা মুরগি থেকে ৫,০০০ টাকার উপরে মুরগি বিক্রি করছি, এটা কি ভাবা যায় কিছু? দেখেন, মানে ও বাচ্চাদের প্রতি এতটা যত্নশীল থাকে। এই মুরগিটা বাচ্চা ফুটাইলে ওর কাছে কোনো হিংস্র জীবজন্তু কিছু যাইতে পারে না। আর যদি আপনি গিয়ে ওর বাচ্চা ধরতে যান, ও ঠোকর দা মনে করেন যে আপনাকে আঘাত করব। তো এই মুরগিটার দিকে আমি মাঝে মাঝে মানে এই মুরগিটার দিকে তাকাই থাকি যে এত ভালো একটা জাতের মুরগি আমার কাছে। এই মুরগিটার বাচ্চা ৩টা হইলো, ওই যে এই ৩টা বাচ্চা, ওই রাওয়াটা হইলো গিয়ে আরেকটা মুরগির বাচ্চা, সেটা হইলো এই মুরগিটার বাচ্চা। তো গতকালকের ডেলিভারি দিছি এই মুরগিটার ১১টা বাচ্চা, ৩,০০০ টাকা বিক্রি করছিলাম এই মুরগিটার। তো ওইটা আমার পেজে ভিডিও আছে, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন, ওই বাচ্চাগুলো দেখতে পারবেন আপনারা। তো মুরগিটা এখন আবারও ডিম পাড়ার জন্য মানে প্রস্তুতি নিতে আছে, মানে বোঝা যাইতেছে যে ও ডিমে আসবো হয়তো এই সপ্তাহের মধ্যেই। তো মুরগিটা ভালো সার্ভিস দিতেছে আমাদের বাড়িতে, ভালো সার্ভিস দিতেছে। এরকম ২-৩টা মুরগি যদি বাড়িতে থাকে আমার মনে হয় না যে বেশি মুরগির প্রয়োজন আছে। তো এই মুরগিটা স্মৃতি হিসাবে ওই 3টা মুরগি রাইখা দিছি। তো ওই 3টা বাচ্চায় ও ডিম অলরেডি পারছে, আমরা ওই প্রথম দেখা ডিমগুলি মানে আমরা খেয়ে ফেলছি। তো পরবর্তীতে ডিম দিলে ইনশাল্লাহ এদের ডিম থেকে বাচ্চা ফুটাবো।